বাংলাদেশের সাবেক আইসিটি পররাষ্ট্রমন্ত্রী চিনেন জুনাইদ আহমেদ পলক। লোকটাকে দেখে আমার খুব খারাপ লেগেছে, কষ্ট লেগেছে। কেন জানেন? বললো যে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওনার জন্য তিনি দোয়া চাইছেন মানুষের কাছে। তিনি বললেন আমার জন্য আপনারা দোয়া করবেন, নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। এটা বলে কেঁদে ফেলেছেন। ওয়াল্লাযী লা ইয়াসতাতি আন ইয়াফআলা শাইআন, যে নিজেই নিজেকে সাহায্য করতে পারে না, সে আপনাকে কিভাবে সন্তান দিতে পারে? জায়েজ নাই ওই ব্যক্তির, যে ব্যক্তি সালাত ইচ্ছাকৃত পরিত্যাগ করে, তার কাছে আপনার মেয়ে বিয়ে দেয়া। For drugs enters on the path to salvation. Salvation means হচ্ছে অর্থাৎ নাজাতের পথে শিরক, কুফর, সুদ, ঘুষ, মাদক থেকে মুক্তির ডাক। আজকের টপিক হচ্ছে এইটা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন সূরা নিসা আয়াত 116 এবং আয়াত 48 এ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়াগফির, তিনি ক্ষমা করেন না, আন ইউশরাকা বিহি, তার সাথে যে অংশীদার স্থাপন করে, শিরক করে। শিরক মানে কি? আল্লাহর সাথে কি করা? সমকক্ষ স্থির করা, আল্লাহর সমতুল্য বানানো কাউকে, অর্থাৎ আল্লাহর জায়গায় অন্য কাউকে দাঁড়া করিয়ে দেয়া। যেমন যেই জিনিস আল্লাহ দিতে পারে সেই জিনিস তার মখলুকের কাছে চাওয়া। উনি হলেন খালেক। উনি কি? খালেক মানে কি? সৃষ্টিকর্তা। এখন খালেকের কাছে কোনো কিছু না চেয়ে মখলুকের কাছে চাওয়া। কার কাছে চাওয়া? মখলুকের কাছে চাওয়া। মখলুকের কাছে চাওয়ার নামই হলো শিরক করা। কি করা? যেমন হতে পারে সেটা আমরা শিরকুল আকবার আর শিরকুল আসগার ছোট্ট ছোট্ট করে জানাবো। যেমন কোন মাজারে গিয়ে সিজদা করা। কি করা? কোন পীর সাহেবের দরবারে গিয়ে সন্তান চাওয়া, এটা শিরকুল আকবার। প্রচন্ড রাগান্বিত হন কে? আল্লাহ। এরপরে তাবিজ, তাবিজ ঝুলানো। তাবিজ ঝুলায় আছে না নাই? আপনাদের এলাকায় মনে হয় নাই, আছে না নাই? কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীতে বলেন, স্পষ্ট বক্তব্য, এই বক্তব্যের ব্যাপারে যদি কেউ সংশয় পোষণ করে তার ঈমান চলে যাবে। রাসূল বলেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক ইন মিত্তা ওয়া হিয়া আলাইকা ফাকাদ আফলাহতা আবাদা। যে ব্যক্তি তাবিজ ঝুলালো, কোনো কিছু লটকালো, সে শিরক করলো। কি করলো? ইন মিত্তা ওয়া হিয়া আলাইকা ফাকাদ আফলাহতা আবাদা। আর তাবিজ ঝুলানো অবস্থায় যদি মৃত্যুবরণ করে, কোশ্চেন কালেও সে আল্লাহর কাছ থেকে রেহাই পাবে না, অর্থাৎ বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে। নাউযু বিল্লাহি মিন যালিক। যদিও তাওয়ীজ মানে হচ্ছে আশ্রয় চাওয়া। কি চাওয়া? আমরা আশ্রয় কার কাছে চাইব? তো যদি কোনো নির্দিষ্ট একটা বস্তুর কাছে, কোনো ব্যক্তির কাছে আশ্রয় চাওয়া হয়, তখন আমি আল্লাহর সমতুল্য স্থির করে ফেললাম। আর আল্লাহর সমতুল্য স্থির করার নাম হলো শিরক। নাম হলো কি? শিরক। মাজারে গিয়ে সিজদা করলাম, সিজদা করতে পারে একজনকে, কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। আর আল্লাহ যদি কাউকে নির্দেশ দেন তাকে, আল্লাহ দুনিয়াতে শুধুমাত্র একজনকে নির্দেশ দিয়েছেন সিজদা করতে। কে সে? কাকে? কাকে বোঝেননি? দুনিয়াতে একজনকে, একজন মানুষকে। জোরে বলেন। আদম আলাইহিস সালামকে। কিন্তু করেনি কে? এই পরের আলোচনা কুফরি করেছে কে? ইবলিস। সে অস্বীকার করেছে। কে করেছে অস্বীকার? ইবলিস অস্বীকার করেছে। তার মানে আল্লাহ যদি এখনো নির্দেশ দেয় যে অমুক ব্যক্তিকে তুমি সিজদা করো, তবে আল্লাহ আর বলবেন না, এটা আমরা জানি। কারণ পৃথিবীর সবচাইতে আহসান মুহতারাম মানুষ হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে আল্লাহ সিজদা করতে বলেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আর কাউকে বলবেন না। তবে যদি বলেন, শুধুমাত্র তাকেই সিজদা করা যাবে। কিন্তু আমরা কি করি? মাজারে গিয়ে একজন মৃত ব্যক্তি, হুয়াল্লাযী লা ইয়াসতাতি আন ইয়াফআলা শাইআন, যে নিজেই নিজেকে সাহায্য করতে পারে না, সে আপনাকে কিভাবে সন্তান দিতে পারে? ঠিক না? মাজারে গিয়ে যদি আপনি কোনো কিছু চান, সিজদা করেন, এটা হলো শিরকুল আকবার। এটা বড় শিরক। এই শিরক যদি কেউ করে, তওবা নাসুহা না করলে সে বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করবে। তার সকল আমল আল্লাহ বরবাদ করে দিবেন। সেটা আল্লাহ বলেন সূরা মাঈদা আয়াত 88। কি বলেন? সম্ভবত সূরা আনআম। ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম আমাল, অর্থাৎ আর যদি তারা শিরক করত, তাদের সকল আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করে দিতেন? বরবাদ করে দিতেন। কি করে দিতেন? নষ্ট করে দিতেন। তার মানে শিরক করলে যতই সালাত পড়েন, যতই সিয়াম পালন করেন, সব আমল যিনি নষ্ট করে দিবেন তিনি কে? আল্লাহ। তার মানে শিরক করা যাবে?
আসুন শিরকুল আসগার কি, বড় আলোচনা তো করা যাবে না, সংক্ষিপ্ত করে বুঝে নিন। পরবর্তীতে আমার পরে যিনি মুখাতিব আলোচনা করবেন তাকে বলবেন যে নুরিদান নাসমা'a মিনক খাসাইসুশ শিরক, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে ঈমান ধ্বংস করে দেয় শিরক, ওই শিরকের আলামত সমূহ আমাদের কাছে আলোচনা করেন। আমি শিরকের আলামত যদি আলোচনা করি সময় শেষ হয়ে যাবে। শিরকুল আসগার কি, এটা তো বহুল প্রচলিত। যেমন তোর ভবিষ্যৎ অন্ধকার, এই কথা বলে না? বলে না? বলে কি বলে না? আপনাদের এলাকায় মনে হয় বলে না? এই কথা শিরক, এটা শিরকুল আসগার। কার ভবিষ্যৎ অন্ধকার আর কার ভবিষ্যৎ উজ্জ্বল জানেন কে? তার মানে আপনি বলতে পারবেন না। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, শিরক, ছোট শিরক। এই ছোট্ট ছোট্ট শিরক আস্তে আস্তে বড়তে রূপান্তরিত হয় এবং আপনার ঈমান ধ্বংস করে দেয়। মৃত্যুর সাথে কেউ পাঞ্জা লড়তে পারে? পাঞ্জা বুঝেন তো, মানে সে যুদ্ধ করছে। মৃত্যুর সাথে কেউ যুদ্ধ করতে পারে? মৃত্যু দাতা কে? কে দেয়? ডোনাল্ড ট্রাম্প যদি বলে আনা সাউহারিবু মা আল্লাহ, আমি পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি, সুতরাং আল্লাহ আমাকে হত্যা করতে পারবেন না, এই কথা সত্য হতে পারে? পুরো পৃথিবীর সকল মানুষ যদি একসাথে দাঁড়িয়ে বলে যে আল্লাহ আমাকে হত্যা করতে পারে, আমাদেরকে ধ্বংস করতে পারবে না, এই কথা সত্য হবে কখনো? সুতরাং মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এমন কথা বলা যাবে না। তারপর কি বলে? ভালো থাকবেন। আপনারা বলেন না ফোন শেষে ভালো থাকবেন, এই কথা বলা যাবে? বলবেন আল্লাহ আপনাকে ভালো রাখুক। আল্লাহ আপনাকে কি রাখুক? কোন মানুষ নিজ থেকে ভালো থাকতে পারে? তাকে কে রাখেন ভালো? এগুলো অনেক বিষয় আছে যেগুলো আমাদের প্রচলিত সমাজে, যেমন ঘর নির্মাণ করলে ছাগলের জবাই করে তার কল্লারে কি দেয়? ফাউন্ডেশনের ভিতরে দেয় কি দেয়? আপনাদের এলাকা মনে হয় না। আল্লাহর নাম ছাড়া কোনো কিছু জবাই করলে শিরক। এখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করলে তো লম্বা সময় চলে যাবে, আমি শেষ করতে পারবো না। সুতরাং আপনারা জেনে নিবেন কার কাছ থেকে? যিনি এখানে আলোচনা করেন, আমাদের শিরক সম্পর্কে জানান। আখবিরনি আনিশ শিরক আও আখবিরনা আনিশ শিরক, শিরক সম্পর্কে আমাদেরকে জানান। কারণ আপনি সারাদিন সালাত পড়লেন, সারা জীবন সিয়াম পালন করলেন, সাদাকা করলেন, যদি নিচে দিয়ে বালতি ফুটা থাকে, বালতি ফুটা থাকলে যদি কল ছেড়ে দেওয়া হয় ওই বালতি পড়বে সর্বোচ্চ গতি দিয়ে? কিন্তু যদি আপনি বালতিটা ভালো থাকে আর কলটা ছেড়ে দিলেন, ফোটা ফোটা পড়লেও পূর্বে, হয়তো দেরি হবে, ঠিক না? তার মানে নাজাতের জন্য অনেক বেশি আমলের প্রয়োজন হয় না। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমল যথেষ্ট হয় যদি বালতি ফুটা না হয়। কিন্তু যদি শিরক থাকে, শিরক মিশ্রিত ঈমান, বিদআত মিশ্রিত ইবাদা আল্লাহর কাছে গ্রহণীয় নয়। সুতরাং আমরা শিরক মুক্ত থাকার আপ্রাণ চেষ্টা করব। শিরকের পরে যে কাজটা মানুষ করে কুফর। কুফর মানে কি করা? গোপন করা, অস্বীকার করা। কি করা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কি বলেন? পবিত্র কোরআনে বলেন ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আ'আনযারতাহুম আম লাম তুনযিরহুম, বাকিটা কি বলেন? লা ইউমিনুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আবসারিহিম গিশাওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা কি করিও না? কি করবা না? অস্বীকার করা যাবে না। অস্বীকারটা কেমন হতে পারে? কুফর টোটাল 5 প্রকার। কয় প্রকার? আল কুফরুল ইনকার, অর্থাৎ ইসলাম সত্য নয় এই কথা বলা হলো কুফরি। ইসলাম কি নয় এই কথা বলে না, বা এই কথা বলার লোক বাংলাদেশে আছে না নাই? মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, অথচ সে বলে ইসলাম ধর্ম কি নয়, এটারে বলে কুফরুল ইনকার। আল কুফরুল জুহুদ, সত্য জেনে সে স্বীকার করে না, যে সত্য জেনে যে স্বীকার করে না। এটা করেছিল কে? ইবলিস। জানতো যে আদমকে সিজদা করা এটা আল্লাহর আদেশ, আর আদমকে সিজদা করা এটা আল্লাহর আদেশ যদি অমান্য করে সে কি করবে? কুফরি করবে। সে জেনেও, আবু জাহালও সে কাজ করেছে। ইসলাম সত্য জানে, এরপর সত্য জানার পরেও সে কি করেছে? অস্বীকার করেছে। এটাকে বলে আল কুফরুল জুহুদ। দুনিয়াতে এমন লোক বাংলাদেশে আছে না নাই? এমন নেতা আছে না নাই যে কোরআন সুন্নাহর আইন সত্য জানার পরেও তার বিরোধিতা করে? আছে না নাই? বাংলাদেশে আছে না নাই? আপনাদের এলাকায় আছে না নাই? এটাকে বলে আল কুফরুল জুহুদ। যে এই কাজ করবে সে ইসলাম থেকে খারিজ হয়ে যায়। যে এই কাজ করে সে কি হয়ে যায়? ইসলাম থেকে বের হয়ে যায়। তাকে পুনরায় আবার কি করতে হয়?
দ্বীনে প্রবেশ করতে হয়। অর্থাৎ কোরআনের কোনো আইন, কোরআনের কোনো বিধানকে যে অস্বীকার করে, এটা হলো আল কুফরুল জুহুদ। এটাকে কি বলে? আল কুফরুল জুহুদ। আল কুফরুল ইবায়া, অহংকার বশত যে মেনে নেয় না। কিছু কিছু মানুষ আছে না, যে দম্বে মাটিতে তার পা লাগে না, এমন লোক আছে না? নাই? বাংলাদেশে ছিল না, যে এত বেশি দম্ভ আর অহংকার ছিল, মাটিতে তাদের পা লাগতো না। আজকে কোথায় তারা? দৃশ্যমান না? তাদের থেকে শিক্ষা নেওয়া উচিত। আমি গতকাল নিউজ ফিড দেখলাম, নিউজ ফিড দেখে একটা ব্যক্তির প্রতি আমার খুব দরদ কাজ করেছে, খুব কষ্ট লাগা কাজ করেছে। বাংলাদেশের সাবেক আইসিটি পররাষ্ট্রমন্ত্রী, চিনেন? জুনাইদ আহমেদ পলক। লোকটাকে দেখে আমার খুব খারাপ লেগেছে, কষ্ট লেগেছে। কেন জানেন? বললো যে ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওনার জন্য তিনি দোয়া চাইছেন মানুষের কাছে। তিনি বললেন, আমার জন্য আপনারা দোয়া করবেন, নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। এটা বলে কেঁদে ফেলেছেন। বলবেন যে আপনি এমন লোকের জন্য খারাপ লাগা কাজ করলো, যেই লোক নিষ্ঠুরভাবে ইন্টারনেট অফ করে দেওয়ার পরে অসংখ্য ছাত্র, নিরীহ ছাত্রকে হত্যা করা হয়েছে। দেখেন, আমাদের অন্তরগুলো তাদের জন্য কাঁদে, কিন্তু তাদের অন্তর তাদের জন্য কাঁদেনি। নিশ্চয়ভাবে হত্যার শিকার হতে হয়েছে না? তো তার থেকে এখনকার যারা নেতা হচ্ছেন, এখনকার যারা ইয়াংস্টার আছেন, তারা যদি শিক্ষা না নেন, তার চাইতে ভয়ানক পরিস্থিতি হতে পারে কিনা? পারে। আপনারা মনে হয় আমার কথা বুঝতে পারছেন না। এই জুনাইদ আহমেদ পলক পররাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ একজন মন্ত্রী, এত প্রভাব, প্রতিপত্তি, অর্থ সম্পদ সব কিছু ছিল, কোনো কিছুর কমতি ছিল না। কিন্তু তিনি যখন ক্ষমতা ছিল, ক্ষমতার মোহে তিনি ভুলে গিয়েছেন যে তাকে একবার আল্লাহর কাছে যেতে হবে। এটা ভুলে গিয়েছেন। বলার ফলে তিনি এত বেশি ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন, অর্থাৎ তার বিবেকের কাছে তিনি সাড়া দেননি। ব্যক্তির প্রশংসা কুড়ানোর আশায় তিনি তার বিবেককে বিসর্জন দিয়েছেন। অর্থাৎ তার বিবেককে বিসর্জন দিয়ে একজন ব্যক্তিকে সন্তুষ্ট করবার জন্য হাজারো মায়ের বুক খালি করেছেন, যার কারণে আজকে তার এই সিচুয়েশন। তো তিনি যে বললেন আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আল্লাহর পরিকল্পনা হচ্ছে আল্লাহ তাকে কোনো একটা সময় মন্ত্রিত্ব দিবেন, মন্ত্রিত্ব ছিনিয়ে নিয়ে তাকে লাঞ্ছনা, অপমানের সাথে জেলের পরাকাষ্ঠে আবদ্ধ করবেন। ঠিক কিনা? বুঝতে পারছেন না? এটাকে বলে কুফর, যে অহংকার বশত অস্বীকার করে। অর্থাৎ জানতো, কিন্তু অহংকারের কারণে, ক্ষমতার লোভে, ক্ষমতার মোহে, প্রভাব প্রতিপত্তি দেখিয়ে মানুষকে কি করেছে? জুলম করেছে। এটাকে বলে আল কুফর বিল ইবায়া। দিন, কোরআন সুন্নাহকে অস্বীকার করে, সে কুফরি করলো। আর এই অবস্থায় যে কোরআন এবং সুন্নাহর আইন যদি কেউ অস্বীকার করে, তাকে পুনরায় ওয়াজাদ্দিদু ঈমানুহু, তার ঈমান আবার নতুন করে নবায়ন করতে হবে। অন্যথায় যতই সালাত পড়বে, কপালে ফি আসারি সুজুদ আলা জাবাহাতি, তার কপালে দাগ পড়ে যাবে, কিন্তু হুয়া লা ইয়াসতি আন ইয়াদখুলা ফিল জান্নাহ, কিন্তু সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুতরাং কুফরি করা থেকে আমাদের কি থাকতে হবে? বিরত থাকতে হবে। কুফরি মানে বুঝেছেন? অস্বীকার করা। কি করা? আরেকটা কুফরি হচ্ছে, যেটা আপনাদের এখানে অনেকের সাথে মিলে যাবে, সালাত পড়া ফরজ। এখানে যারা আসছেন প্রত্যেকে জানেন কি জানেন না? কিন্তু বলেন তো, আজকে ইমাম সাহেবকে যদি আমি জিজ্ঞেস করি, যতজন মুসল্লি এখন জুমার সালাত পড়তে আসছেন, আজকে ফজর সালাতে এতজন মুসল্লি এই মসজিদে এসেছে কিনা, ইমাম সাহেবের উত্তর হবে না। ঠিক না? জুমার সালাত যেমনি ভাবে আপনার জন্য ফরজ ছিল, ফজরের সালাত কি তেমনি ভাবে ফরজ ছিল না? এইটাও কুফরি। অর্থাৎ আপনি জেনে ইচ্ছাকৃত সালাত পরিত্যাগ করলেন। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় সালাত নির্দিষ্ট সময় ফরজ করা হয়েছে, কিন্তু আপনি ইচ্ছাকৃত সালাত পরিত্যাগ করলেন। মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, অর্থাৎ ইচ্ছাকৃত যে সালাত পরিত্যাগ করে সে কুফরি করে। কি করে? সালেহ আল উসাইমিন আর ইবনু বাজ, এই দুজন ব্যক্তি এক্ষেত্রে অনেক স্ট্রিক্ট বলেছেন। ওয়ামান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাহুয়া কাফির, লা ইয়াজুজ আন তাযাওয়াজা বিনতাক, জায়েজ নাই ওই ব্যক্তির, যে ব্যক্তি সালাত ইচ্ছাকৃত পরিত্যাগ করে, তার কাছে আপনার মেয়ে বিয়ে দেয়া। নাউযু বিল্লাহি মিন যালিক। যে ইচ্ছাকৃত সালাত পরিত্যাগ করে সে কি করে? কুফরি করে। আর এই অবস্থায় যদি মৃত্যুবরণ করে, তওবা ব্যতীত সে কুফরি করা অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবে। নাউযু বিল্লাহ। সুতরাং আমি আলোচনা করলাম, কিন্তু আপনি মানলেন না। এই না মানাটাও এক প্রকার কুফরি। অর্থাৎ জেনে আপনি কি করলেন না? মানলেন না।